আসসালামু আলাইকুম। আমাদের পারিবারিক কবরস্থানটা দীর্ঘদিন ধরে হচ্ছে লতাপাতা, ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। তো হঠাৎ করে আমরা একদিন সকালবেলা সিদ্ধান্ত নিলাম যে এগুলো পরিষ্কার করা দরকার। সেই সুবাদে হচ্ছে আমরা আমাদের বাসা থেকে ছানা এবং দাও নিয়ে আসলাম এবং সবাইকে সবার কাজ মতো ছানা দাও বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা কবরস্থানের দিকে সবাই এগোতে থাকি। মূলত আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ থেকেই এই কবরস্থান পরিষ্কার করার কাজটা শুরু করে দেই। আর এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের কবরস্থানে প্রবেশ করলাম এবং পূর্ব নির্ধারিত অনুযায়ী যার যার যে সাইট ছিল ওই সাইট অনুযায়ী সবাই সবার কাজে অংশগ্রহণ করলো। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো কবরস্থান সবটাই বড় বড় গাছে পরিপূর্ণ ছিল, অনেক আগাছা ছিল এটার মধ্যে, যার জন্য আমাদের একটু বেশি পরিশ্রম হচ্ছিল। যেহেতু আমাদের পারিবারিক কবরস্থান, পরিশ্রম হলেও আমাদের এটা নিজ দায়িত্বে করতেই হবে। তো সবাই সবার ব্যক্তিগত সদিচ্ছা থেকে আমরা আমাদের মনোবল সহকারে কাজ সামনের দিকে এগুতে থাকলাম। এটা হচ্ছে কবরস্থানের একটা তাল গাছ, যেখানে হচ্ছে প্রতি বছরই তাল হয়। আর এটা হচ্ছে আমরা সবাই মিলে ভাগ করে নিই। আমাদের কাজের এক পর্যায়ে হঠাৎ ঘটে গেল গণকবর দুর্ঘটনা। আমাদের একজন স্বেচ্ছাসেবক হচ্ছে বল্লার কামড়ে আহত হন। তাৎক্ষণিক আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং যাতে পরবর্তীতে আর কেউ বল্লার কামড় না খায় সেজন্য হচ্ছে আমরা একটা ধোঁয়ার ব্যবস্থা করে বল্লা যাতে তাড়ানো যায় সে ব্যবস্থা আমরা করি। আর এই ঘটনা আমাদের সবাইকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আমরা একটু কয়েকজন ইনজুরি হয়েছে, কিন্তু এই ইনজুরি আমাদের দমিয়ে রাখতে পারেনি আমাদের শক্তিকে। আর এই কাজগুলো কোনো ব্যক্তি একা করা সম্ভব না, সবাই মিলিয়ে করতে হবে। তাই সমাজের সবাইকে উচিত যে সামাজিক যে কোনো কাজে সবাই মিলে অংশগ্রহণ করে, তাহলে হচ্ছে যে কোনো কাজই, যে কোনো কঠিন কাজই দ্রুত করে ফেলা সম্ভব হবে।